আমি আজকে আপনাদের দুইটা অ্যাকাউন্ট করে দেখাবো দুই সিস্টেমে। এটি হলো ফেক নেম। আমার ভিপিএন 100% করা আছে, তো আমি এটা একটু আরেকবার দেখাই দিই। যখন 100% করবেন, এই যে 100% আছে, যদি 100% না থাকে দেন হচ্ছে যে একটু নিচে আসার পরে টাইম নামে একটা অপশন আছে, এই যে টাইম, এটা হলো আপনার নিচের ল্যাপটপের টাইম আর উপরের হলো ভিপিএন এর টাইম। এটা যতটা থাকবে জাস্ট এইখানে আসা পর এই যে অ্যাডজাস্ট ডেট এন্ড টাইম এখানে আসা পরে এটা সিলেক্ট করে দিতে হবে, তাহলে আপনার 100% হয়ে যাবে। এটা ভিপিএন 100% করার পরে এই যে সার্ভিসে আসতে হবে, এই যে ব্যাকগ্রাউন্ড যেটা বি দিয়ে শুরু, ম্যানুয়ালিতে আসা পরে ডিসেবল, অ্যাপ্লাই, তারপরে ওকে, একদম নিচে আসবেন এটা নিয়ে। উইন্ডোজ আপডেট, এটা ম্যানুয়ালি থেকে ডিসেবল, অ্যাপ্লাই, তারপরে ওকে, আমাদের কাজ শেষ। এখন এই যে ফেক নেম একটা, এই যে ডিসপোজেবল মেইল একটা, আর একটা হলো নাম্বার সাইট। এখানে আসবেন, র্যান্ডমে ফিমেল দিবেন, এইটাতে হবে ইংল্যান্ড, আর এটা হচ্ছে যে আপনার ইউনাইটেড কিংডম। একটা মিনিট ওয়েট করেন ভাই। এই যে ইউনাইটেড কিংডম আছে না, এইখানে যখন স্পেনের অ্যাকাউন্ট করবেন স্পেন দিবেন, তারপরে যখন আপনারা নিউজিল্যান্ডের অ্যাকাউন্ট করবেন নিউজিল্যান্ড, ইটালির অ্যাকাউন্ট করলে ইটালি, তারপরে যখন যে অ্যাকাউন্ট করবেন এইটা সিলেক্ট করে দেবেন। এখন আমরা ইউকের অ্যাকাউন্ট করব।
নামটা কপি করবেন, তারপরে ডিসপোজেবলে আসার পরে এডিট করবেন, এখানে গিয়ে পেস্ট, তারপরে কনফার্ম। এটা আসার পরে কপি করবেন, এখানে আসবেন, এবার টেম্প নাম্বার আপনারা হচ্ছে কোনগুলা, ফ্রান্স ইউজ করতে পারেন, সুইডেন, ফিনল্যান্ড, এগুলা ইউজ করবেন, ডেনমার্ক। এই নাম্বারটা ইউজ করে দেখা যাক। স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, কোথাও যদি অসুবিধা হয় বুঝতে, একটু আমাকে জানায়েন, ঠিক আছে? আর যে ব্রাউজারেই কাজ করবেন, এই যে নিউ প্রাইভেট উইন্ডো, এটা করে নেবেন। এখানে আসার পরে যে এইটা, এই লিংকটা দিয়ে দিব। তো আপনাদের যখন স্পেনের অ্যাকাউন্ট করবেন, স্পেনে ক্লিক করবেন, ইটালির অ্যাকাউন্ট করলে ইটালি, মানে যখন যারকে অ্যাকাউন্ট করবেন এই লিংকে ক্লিক করবেন, এই যে ইউনাইটেড কিংডম, তারপরে সাইন আপ। পার্সোনালটাই থাকবে, যখন বলবো বিজনেস করতে হবে তখন বিজনেসে ক্লিক করে গেট স্টার্টেড দিবেন। এখন আপাতত পার্সোনাল। আর এইখানে লোডিং শেষ না হওয়া পর্যন্ত ওয়েট করেন আর কি। এই যে ইউনাইটেড কিংডম, তারপরে গেট স্টার্টেড। ইমেল অ্যাড্রেস উইন্ডোজ ভি ক্লিক করবেন, তারপরে এই যে এটা মেইল, তারপরে নেক্সট। তারপরে আই এম হিউম্যান। এই যে নাম্বারটা আপনারা হাতে টাইপ করে দিবেন, এখানে কান্ট্রি কোড হচ্ছে সুইজারল্যান্ড, সুইডেনের +46, সেটা সিলেক্ট করবেন, দেন এই 46 এর পর থেকে টাইপ করা শুরু করবেন। তারপরে নেক্সট। যদি এরকম দেখায় তাহলে নাম্বারটা চেঞ্জ করবেন। এই যে কোড আসবে, আপডেট নিউ এসএমএস।
এই যে এই কোডটা এখানে হাত দিয়ে টাইপ করে দেবেন। তারপরে পাসওয়ার্ড। তারপরে নেক্সট। এখানে আপনার পোস্ট কোড চাইবে। যদি ইউকের অ্যাকাউন্ট হয় তাহলে ফার্স্টের এইটা 3 সংখ্যারও থাকতে পারে, 4 সংখ্যারও থাকতে পারে। এইটা জাস্ট সিলেক্ট করে এখানে দিয়ে দিবেন। অনেকগুলা অ্যাড্রেস শো করবে যে এইটাতে যদি রেড থাকে তাহলে ওই অ্যাড্রেসে হবে না। এইভাবে অনেকগুলা দিয়ে ট্রাই করে দেখবেন কোনটা নেয় আর নট নাও। তারপরে আবার নট নাও। অ্যাকাউন্ট হয়েছে দেখেন, লিমিট আসেনি। এবার হচ্ছে যে আপনাদের এইটা ভেরিফাই করতে হবে, তারপরে ইনভয়েস পাঠাতে হবে। এই পর্যন্ত আপনারা কি বুঝতে পারছেন? একটু রেসপন্স করেন। হ্যাঁ ভাই, বুঝতে পারছি। হ্যাঁ ভাই, অনেক বুঝতে পারছি বন্ধু। ভাই। হ্যাঁ, সমস্যা নেই, বলো। আচ্ছা, তারপরে এই যে স্ক্রিনটা একটু বড় করে নিন। এটা হচ্ছে যে সেটিংসে ক্লিক করার পর এই যে থ্রি ডট আছে, এখানে কনফার্ম। অন্য দেশের যদি অ্যাকাউন্ট হয় তাহলে এখানে একটা ল্যাঙ্গুয়েজের অপশন থাকে, ল্যাঙ্গুয়েজে গিয়ে জাস্ট ইংলিশ করতে হবে। ইংলিশ করার পরে বাকি কাজগুলো করবে। তারপরে এখানে আসার পর কনফার্ম। একটা মেইলে কোড আসছে। এইটা না, ভেরিফিকেশন কোড। ওয়েট করি। এই যে ইওর পেপাল ভেরিফিকেশন কোড। ভেরিফাই হয়ে গেছে। এবার হচ্ছে যে আপনাদের এইখানে ডাটা পাঠাতে হবে। আমার কাছে একটা নিউ কন্টেন্ট আছে, একটু ওয়েট করেন একটা মিনিট। এটা হবে আপনাদের টিএফএন। এরকম আরো অনেক টিএফএন থাকবে, এটা আমি আপনাদের দিয়ে দিব। ক্রিয়েট অ্যান ইনভয়েস। তো প্রথমে মোর অ্যাকশনে যাবেন, তারপরে এডিট বিজনেস ডিটেইলস। তো এই তিনটাই ডোন্ট শো অন ইনভয়েস সিলেক্ট করে দিবেন।
এইখানে আপনাদের ফার্স্ট নেমে দিবেন হচ্ছে থ্যাঙ্কস ফর, লাস্ট নেমে হচ্ছে পেমেন্ট। পরে এইখানে আপনাদের টিএফএনটা দিতে হবে, যে এইটা টিএফএন, তারপরে সেভ। আর আপনাদের ডাটা দিয়ে দিব। এভাবে আপনাদের ডাটা দিয়ে দিব। তো এটা হলো ডাটা, আপনারা কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, দেন এখানে গিয়ে একটা পেস্ট করে দিবেন। তারপরে এই যে অ্যাড মোর রিসিপ্ট, এখানে ক্লিক করবেন, এখানে যাওয়ার পরে আরেকটা দিয়ে দিবেন ডাটা। তার আগে কপি করে নেবেন আরেকটা ডাটা। কনফার্ম। তারপরে আইটেম নেমে এখানে আসবেন, এগুলো চেঞ্জ হয়। এইখানে কি দেয়া লাগবে, নেম, তারপরে অ্যামাউন্ট, এগুলো আপনাদের সবসময় বলে দেব। আর এখানে সবসময় ইউএসডি করবেন, তারপরে বাইরে ক্লিক দিয়ে সেন্ড করে দিবেন। দেখা যাক যায় কিনা। সেন্ড। নেট কানেকশন একটু ভালো রাখবেন। এই যে ইনভয়েস চলে গেছে। তারপরে ডান। এই যে এখানে আবার ক্লিক করবেন, কপি। আসার পরে এই যে এই দুইটা ডাটা ইউজ করছেন, এই ডাটা নেবেন না, তখন আবার নতুন একটা ডাটা কপি করবেন, এখানে গিয়ে কেটে দিবেন। আচ্ছা ভাইয়া, হ্যাঁ ভাইয়া। আহ, মানে যেটা কপি করলাম ওইটা কি আবার দিতে হবে নাকি ওইটা আপাতত এমনিতে কপি করলেন? আমি বলি ভাই, প্রথমে আমি নিছিলাম এই দুইটা না, এই যে এই দুইটা নিছিলাম। হ্যাঁ হ্যাঁ। তারপরে আমি এই দুইটা তো নিলাম না, আমি যে এটা নিলাম আর এটা নিলাম, এই দুইটা নিলাম। এবার এই দুইটাতে যদি ইনভয়েস না যায়। না ভাইয়া, আমি হ্যাঁ হ্যাঁ, বলবেন। এখানে কাট করে নিলে কি কোনো সমস্যা হবে? বুঝলাম না ভাই। বলতেছি এখানে কাট করে নিলাম, কপি না করে কাট করে নিলাম। হ্যাঁ হ্যাঁ, ওইটা আপনাদের ব্যাপার, কাট করেও নেবেন, সমস্যা নেই। অনেক সময় দেখা যাচ্ছে যে ইনভয়েস এলোমেলো হয়ে যায়, তো ওইটা ওইটা এক্ষেত্রে আপনাদের কাট ব্যাপার করে ভাই, নেওয়াটা আপনারা সুবিধা কাট হবে। করেও নিতে পারেন, কপি করেও নিতে পারেন, তবে কাট করে নিলে ভালো হয়, ও মনে ইনভয়েসও যায় ভালো। তারপরে ও কনফার্ম। মনে হয় এটা বোঝায় নি রিয়াল। ওই যে তুমি কপি করে ভাইয়া পরের পেজে আসলে না, রিলোড নিল, এটা বোঝাইছে। আমি বলছি যে ডাটাটা কপি হুম। করেন নাই, মানে পরে এটা কপি করলেন না, কন্টেন্টটা, হ্যাঁ কন্টেন্ট হ্যাঁ না, হ্যাঁ, ওই যে আপনার হচ্ছে কপির আগে ডাটা নেওয়ার কন্টেন্ট। আগে যে কপি করলেন হ্যাঁ থ্রি হ্যাঁ, ডট এইগুলো মেনু আর কিছু দেওয়া লাগবে না, ওইখান। দেখছেন না ভাই যে এইগুলো এখানে বসে আছে অটোমেটিক্যালি। ও আচ্ছা, এইটা বলতে চাইছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে আগে আর কিছু করা লাগবে না, একবার যদি আপনারা ইনভয়েস পাঠাতে পারেন আর কিছু করা লাগবে না। এই যে তারপর আবার সেভ। ওকে ওকে ওকে। এই যে এটাও চলে গেছে। তারপরে ডান। তারপরে আবার কপি করবেন এইভাবে, পাঠাতেই থাকবেন। আমার উইন্ডোজ দেয়া লাগবে, লাস্ট মনে হয় 5 মাস আগে দিছিলাম, আমার ইনভয়েস যাচ্ছে না, কিন্তু আমার ওয়ার্কারদের 11টা করে যাচ্ছে, মানে 22টা ডাটা আর কি। এই যে এইটা নিয়েছিলাম, তারপর আরেকটা নেবেন, পেস্ট, তারপরে কনফার্ম, সেন্ড। এইভাবে ইনভয়েস পাঠাতেই থাকবেন।
আচ্ছা দেখি তো এই অ্যাকাউন্টে কয়টা যায় আর কি। আপনারা কি বোর হচ্ছেন? আচ্ছা হ্যাঁ, না না ভাইয়া দেখেন কয়টা যায় একটা অ্যাকাউন্টে। হ্যাঁ, কারণ আমার অ্যাকাউন্টে প্রচুর সমস্যা, কারণ আমি ধরেন দিনে অনেক কয়টা মিট দেওয়া লাগে প্লাস টেস্টিং করা লাগে। আর 5 মাস হয়ে গেছে এদিকে আমার উইন্ডোজ দেওয়া, এর মধ্যে উইন্ডোজ দিইনি, জাস্ট মেথড পাচ্ছি ওইভাবে কাজ করে যাচ্ছি। 11টা করে কিন্তু ইনভয়েস যাবে বুঝছেন ভাই, আপনাদের তো ওইভাবে কাজ করা নাই। 4টে অলরেডি কিন্তু চলে গেছে। এইটা একটা অ্যাকাউন্টের সিস্টেম, আমি আরেকটা অ্যাকাউন্ট কিভাবে করবেন ওইটাও দেখাই দিচ্ছি। কিন্তু রেগুলার কাজ করা লাগবে ভাই বুঝছেন, যে কাজ হইলো না একটু বসে থাকলেন, আপনাদের ট্রাই করতে হবে, কারণ পেপ্যালের সিকিউরিটি তো বুঝতে পারছেন, মানে এতটাও তো লো না আমরা, তারপরেও এইভাবে কাজ করে যাচ্ছে আর কি। এটাতে কি ইনভয়েস দিছি? হ্যাঁ হ্যাঁ ইনভয়েস দিছি এটাতে। তারপরে আবার কপি। এই দেখেন আমার 6টা গেল, হ্যাঁ আপনাদের মিনিমাম 7টা যাবে, মানে কয়টা, 11টা যাবে, কারণ আমার আন্ডারে যারা করছে তাদের ম্যাক্সিমাম সবার 11টা করে ইনভয়েস আছে, তাদের ফ্রেশ উইন্ডোজ দেওয়া তো। আর এরকম যদি হয় তাহলে কি করবেন, ব্যাক আসবেন, একটু নিউ ভাবে ট্রাই করবেন, যেটাতে গেছে এটা কিন্তু যায়নি, যেটা গেছে সেন্ড হয়ে আছে, এটাই কপি করবেন, এই ডাটা কেটে দিবেন, দেন নতুন একটা ডাটা নেবেন, পেস্ট করার পরে হচ্ছে যে এইখানে অ্যামাউন্টটা একটু চেঞ্জ করে দিবেন। এখানে আসবেন, আবার এই তিনটা সিলেক্ট করে নেবেন, সেভ, তারপরে সেন্ড, আবার গেছে কিন্তু দেখছেন। হ্যাঁ বুঝতে পারছি। একটু এভাবে অ্যামাউন্টটা আর কি কাস্টমাইজ করে নেবেন, তারপর আবার কপি করবেন। আমরা একটা অ্যাকাউন্ট থেকে যতগুলা ইনভয়েস পাঠাতে পারি আর কি। কিন্তু রাহাত ভাই আপনি তো হচ্ছে যে প্রথম থেকে কাজ করছেন না ভাই, আপনি ভাই আপনি তো কাজ করতেছেন না ভাই প্রথম থেকে, আপনি তো কাজ জানেন তারপরেও বসে আছেন কেন? গেছে কিন্তু ইনভয়েস আরে আরেকটাও। হ্যাঁ, অন্য কারো আন্ডারে কাজ করেন নাকি ভাই? না ভাই অন্য কোনো আন্ডারে কাজ করি না, করতাম বাট উনি হঠাৎ করেই ছেড়ে দিছে, তারপর থেকে আসলে আর করা হয় না। আহ, ছেড়ে দিছে কি ওনার সামনে মনে হয় এক্সাম, এই জন্য। আহ, এই দেখেন টোটাল হচ্ছে যে 8টা গেল, খারাপ যায়নি মোটামুটি, তাই না? হ্যাঁ 11টা করে খারাপ যাই, দিন। 22টা ইন ডাটা মারতে পারবেন। এ হলো একটা সিস্টেম। আর আরেকটা অ্যাকাউন্ট করতে হবে কিভাবে, মানে বুঝতে তো পারলেন আসলে কিভাবে ইনভয়েস পাঠাতে হয়, তাই না? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। এবার আমি জিমেল দিয়া, এটা কিন্তু খুব আপডেট এন্ড সিকিউর, বুঝতে পারছেন? জি কয় জি, মিনিট আছে দেখেন তো। 15 মিনিট আছে ভাই। আচ্ছা 15 মিনিটে ইনশাল্লাহ শেষ করে দিব।
আপনারা হচ্ছে যে 1 মিনিট ওয়েট করেন। একটা ভাই ইটা দেখা দিতেন আপনার ডাটা গুলো আপনারা কিভাবে সেন্ড করবো কেমনে কি ওইটা দেখা দিতেন, মানে কি কোনো স্ক্রিনশট দিতে হবে কিনা? আপনারা এই অ্যাকাউন্ট গুলাই দিবেন, বুঝছেন? ও অ্যাকাউন্ট গুলো দিলে, ও অ্যাকাউন্ট জাস্ট অ্যাকাউন্ট দিলে হবে? হ্যাঁ হ্যাঁ অ্যাকাউন্ট দিবেন। আপনার স্পিকার অফ করেন একটু। আমার কাছে এক্সেল নাই তো। গুগল শিটে প্রথমে আপনাদের হচ্ছে যে ইয়াটা দিবেন, কি বলে, হ্যাঁ মেইল, যে মেইলটা নিয়ে অ্যাকাউন্ট বানালেন আর কি। এই যে ইমেইলটা নিয়ে আমি অ্যাকাউন্ট বানাইছি। মেইলের পর দিবেন হচ্ছে আপনার পাসওয়ার্ড। এটা হলো পাসওয়ার্ড। আর 3 নম্বরে থাকবে আপনার এই যে টেম্প মেইল দিয়ে কাজ করছি, এই টেম্প মেইলের ইউআরএল অ্যাড্রেস এটা কপি করবেন, দেন এটা বসাই দিবেন, মানে এবিসি। আর ডি নাম্বারে আরেকটা জিনিস অ্যাড করবেন, এটাতে কতটা ডাটা গেছে। আমার মোট ইনভয়েস গেছে হচ্ছে যে 8টা ইনভয়েস গেছে, 6টাতে গেছে হচ্ছে যে 2টা করে 12টা, 14টা ডাটা গেছে। নিচে লিখে দিবেন 14টা ইনভয়েস, যতটাই যাক আপনারা ডাটা দিবেন কতটা ডাটা গেছে। বুঝতে পারছেন আমার কথা? ক্লিয়ার? হ্যালো? জি। আচ্ছা, হ্যাঁ ভাই বলেন। মানে প্রতিটা আপডেট আপনার হচ্ছে ওই গুগল শিটে ওই রকম করে দেয়া লাগবে। হ্যাঁ প্রতিটা ভাই। ওকে। ভাই আবার দেখি ভাই, ওটা কিভাবে করলেন ওটা দেখি ভাই। কোনটা ভাই? ওই যে যেটা আপনাকে পাঠাবো মানে ওটা দেখি। প্রথমে ভাই হচ্ছে যে মেইল দিবেন, হ্যাঁ, যে মেইল দিয়ে আর কি অ্যাকাউন্টটা তৈরি হ্যাঁ, করবেন, ওই মেইলটা। পাসওয়ার্ড। দ্বিতীয় হচ্ছে পাসওয়ার্ড। আর তৃতীয় হচ্ছে একটা নাম্বার নিছি না, এই নাম্বার সাইটের এই যে এখানে একটা ইউআরএল থাকে, এই আচ্ছা ভাইয়া ইউআরএল। নাম্বার, ভাইয়া হ্যাঁ ভাই, নাম্বার কি সুইডেনে নিতে হবে না অন্য কোনো কান্ট্রি নেওয়া যাবে তাই বলছি। আপনার যে কোনো কান্ট্রি নিতে পারেন। ও আচ্ছা আচ্ছা ভাইয়া, কিন্তু ওই কিছু ডকুমেন্ট আছে আপনারা যে যেগুলো দিলেন ওই যে ইনভয়েস মারার সময়, হ্যাঁ ওগুলো সব দিয়ে দিব ওই ভাই, ডকুমেন্ট তো আমাদেরকে পাঠাতে হবে। হ্যাঁ হ্যাঁ ওগুলো হ্যাঁ সব দিয়ে দিব কাজের সময়। ঠিক আছে ভাই। টেম্প আর মেইল আমরা কাজ কখন থেকে শুরু করব? কাজ কালকে থেকে ভাই। মানে কয়টার সময় তাহলে আমি প্রস্তুতি নিয়ে রাখতাম। এই মোটামুটি 6টা থেকে 7টার মধ্যে শুরু হয়ে যাবে। যারা কাজ করবেন পার্সোনালি ইনবক্সে একটু মেসেজ দিন, বুঝছেন? গ্রুপ আছে তো, ওদেরকে ঠিক আছে। একটু সময় দেওয়া লাগবে ওইদিকে। এর জন্য আপনাদের আর কি সময় দিতে পারি। এইটা একটা মানে টেম্প মেইল দেয়া, আর আরেকটা আছে জিমেইল দেয়া। আপনারা কি ওইটা এখন দেখবেন না কালকে যদি সমস্যা হয় তখন দেখবেন? ভাই ওটা একটা প্রপারলি কাজ শেখান আমাদেরকে ভাই, সময় 1 ঘন্টা বেশি লাগুক। আপনার হচ্ছে মানে একবারই দেখে দেন ইনভয়েস না ভাই। গেলে ভাই কেমন লাগে। ভাই শুনেন, 5টা না ধরেন প্রত্যেকটা ধরেন একটা অ্যাকাউন্ট থেকে যদি আপনার 10 টাকায় ডাটা যায়, 5টা ডাটা যায় তাও ভালো লাগে, কিন্তু হ্যাঁ ভাই, ইনভয়েস না গেলে ভাই বিরক্ত 11টা যায় লাগে। ভাই। আচ্ছা ঠিক আছে, কত মিনিট টাইম আছে দেখেন তো। 11 মিনিটের মতন। আচ্ছা ঠিক আছে। আপনারা একটা জিমেইল, মানে আপনাদের জিমেইলের অভাব নাই, ফোনে ইনস্টল থাকুক বা ল্যাপটপে। ল্যাপটপে থাকলে ভালো হয়। এই যে হ্যাঁ এখানে একটা জিমেইল আছে, হ্যাঁ জিমেইলে বলেন। যাবেন। তার আগে সবগুলা হচ্ছে যে উইন্ডোজ ভি ক্লিক করে দিয়ে আগের তথ্যগুলা ক্লিয়ার করে দিবেন সব। ঠিক আছে এই যে দেখেন, তারপরে আবার জেনারেট দেব। এই নামটা নিলাম। এখানে ট্রাই অ্যানাদার নাম্বার। আমি কিন্তু কোনো টেম্প সাইট এখানে কিন্তু ভাই, একটা জিমেইল দিয়ে কয়টা অ্যাকাউন্ট করা যাবে? একটা জিমেইল দাম
সত্যি কথা ভাই, একটা জিমেল দে। হ্যাঁ ভাই দেখেন, আমি যখন আমার জিমেলটাতে ঢুকছি আপনারা দেখেন ওই যে ভাই প্লাস 10 অ্যাড করতে হয় ওইভাবে 11 12। আপনি অ্যালেক্স ভাই বলছে কি আহ, রাসেল ভাই বলছেন? পারভেজ পারভেজ ভাই। আহ, আপনি তো জানেন তাহলে। ভাই একবার করছিলাম, আমি ভাবছি যে আপডেট আসতে পারে কোনো কিছু, মানে সমস্যা নাই, এটাই আপনি আছে, দেখান। দেখেন দেখেন অনেকেই জানে না তো। সেই নাম্বারটাই নেই তো। এইটার যে আমার এখানে যে মেইলটা আছে, মেইলটা লাগবে আর কি। তারপরে যে নিউ প্রাইভেট উইন্ডো, এখানে আসলেন, আগের মতো লিংকটা দিবেন। তারপরে সাইন আপ, গেট স্টার্টেড। এখানে বেলজিয়াম থেকে আপনারা ইউনাইটেড কিংডম করে নেবেন, এই যে একটা। ভাই ভিপিএন তো মানে যে কোনো ভিপিএন হবে না, আপনারটা নিতে হ্যাঁ, হবে? ভিপিএন ইউরোপের গুলা ইউজ করবেন। এই দেখেন এখানে ইমেল অ্যাড্রেস আছে, হ্যাঁ, ইমেল অ্যাড্রেসে আপনাদের মেইন ইমেলটা দিবেন। এই যে এটা আমার হচ্ছে যে এইখানে যে মেইলটা আছে আর কি, এটা হলো এই মেইল। তো @ আছে, এর আগে প্লাস দিবেন, প্লাস দেওয়ার পরে 0 দিয়ে শুরু করবেন, 0 1 2 3 এইভাবে যতগুলা পারেন। আমার মোটামুটি 35 কি 34 পর্যন্ত ক্রিয়েট করা ছিল, আমি এখন 36 দিই, 0 36। হ্যাঁ, সাপোজ আপনাদের এই 0 36 অ্যাকাউন্ট হয়ে গেছে, তখন কি করবেন, এখানে 7 দিবেন। 7-এ যদি অ্যাকাউন্ট হয়ে যায় তাহলে এখানে কত দিবেন, 8। এভাবে জাস্ট সংখ্যা বাড়াই যাবেন। আমার কথা বুঝতে পারছেন? জি জি জি। আচ্ছা। হ্যাঁ ভাই, বুঝতে পারছি। ভাইয়া আর একটা কথা বলবো, হ্যাঁ বলেন। মানে আপনার হচ্ছে ভিপিএন বলছি, মানে যে কোনো ভিপিএন দিয়ে কাজ হবে? হ্যাঁ, যে কোনো ভিপিএন দিয়েই কাজ হবে। মানে সার্ভারটাকেই ধরবো আপনার হচ্ছে মানে ইউরোপে? হ্যাঁ হ্যাঁ, ইউরোপের ওইগুলা ধরলে ভালো হবে। ঠিক আছে। তারপরে নেক্সট। এত সিকিউরিটি দেয় না একদম। এই যে কোডটা হচ্ছে যে সুইডেনের আগে দিবেন বা যে কান্ট্রি ব্যবহার করবেন, এই কোডটা দিবেন, তারপরে টাইপ করবেন। ভাই টাইপ করে বসাতে হবে নাম্বারগুলা? হ্যাঁ ভাই, টাইপ করে বসাবেন, না হলে প্রচুর লিমিট আসবে। নাহলে কপি করে তো সরাসরি বসাই দিতে পারেন। এই যে কোড আপডেট নিউ এসএমএস। আপনাদের কিন্তু জিমেল দিয়ে যদি অ্যাকাউন্ট করেন তাহলে কিন্তু আহ, অনেক অ্যাকাউন্টে কিন্তু লিমিট আসতে পারে, অনেকগুলা সাবমিট ইনফরমেশন আসতে পারে। সাবমিট ইনফরমেশন যদি আসে তাহলেও কিন্তু রেড থাকবে। আর ওই সাবমিট ইনফরমেশন ওইগুলাতে কিন্তু কাজ হয়, হ্যাঁ, জাস্ট কাজ হয় না, পার্মানেন্টলি লিমিট যে অ্যাকাউন্টটা দেয়া দিছে ওইগুলাতে কাজ হয় না। কয় মিনিট আছে একটু দেখেন তো ভাই। 5 মিনিট।
5 মিনিট আছে ভাই, 5 মিনিটের মধ্যে মনে হয় হয়ে যাবে। হ্যাঁ হয়ে যাবে। নেট অনেক ঝামেলা করে ভাই, আর তার উপর পুরো বাংলাদেশে ভাইয়া সেম সমস্যা, এই ব্রডব্যান্ড লাইন হয়তো বা ঠিক করতেছে, নেটের খুব সমস্যা হচ্ছে। এই যে দেখেন, যাক ভালো হয়েছে। দেখেন আমারটা কিন্তু রেড আসছে, হ্যাঁ, লেখা সাবমিট হ্যাঁ ইনফরমেশন টু অ্যাক্সেস ইওর মানি। এরকম যদি যে অ্যাকাউন্টেই হোক আপনাদের এইরকম লেখা থাকলে কিন্তু ইনভয়েস যাবে। যদি পার্মানেন্টলি লিমিটেড দেখায় তাহলে ইনভয়েস যাবে না। তো এটা কি করবেন, কনফার্ম করতে হবে মেইল। ভাই জিমেল কনফার্ম করলেন না? এই যে কনফার্ম করবো ভাই, এই যে সেটিং এ আসলাম, সেটিং এ আসার পরে এই আচ্ছা যে 3 ডটে ক্লিক দেওয়ার পরে কনফার্ম। এই যে ইমেল, এই কোড ইনস্টেড মেইলে কিন্তু একটা কোড গেছে, এই যে জিমেইল, এটা বড় করে নিলাম। এই যে এখানে দেখেন, এই যে ইওর পেপাল ভেরিফিকেশন কোড, দেখেন আমি কতগুলা কাজ করছি, এগুলা কিন্তু এই একটা জিমেইল দিয়াই। তারপরে এটাও টাইপ করবেন। এই যে হয়ে গেছে। তারপরে আবার এই যে ইউ হ্যাভ কনফার্ম ইওর ইমেল অ্যাড্রেস, হোমে আসবেন। তারপরে আবার ক্রিয়েট অ্যান ইনভয়েস। আমার টিএফএনটা তৈরি করা ছিল, কিন্তু ইয়ে করে মুছে দিছি। আমি টিএফএনটা আরেকবার রেডি করে দিই, দাঁড়া। আচ্ছা, এই যে মোর অ্যাকশনে আসবেন, এডিট বিজনেস ডিটেইলস, এগুলা তিনটাই ডোন্ট শো করে দিবেন। এগুলা একবারই করা লাগে। এই যে এটা টিএফএন, বাইরে একটা ক্লিক করে সেভ। তারপরে এই যে ডাটা, আপাতত একটা মারেন তাহলে বুঝতে পারবো না। হ্যাঁ ঠিক আছে। এই যে ইনভয়েস গেছে, দেখেন গেছে ভাই। ইনভয়েস হ্যাঁ গেছে ভাই। গেছে তো। আপনারা ঠিকভাবে আজকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখেন, কালকে কাজ করবেন। এই যে কপি। হ্যাঁ ভাই অ্যাকাউন্ট তাহলে ক্রিয়েট করে রাখি। আপনি হচ্ছে ভাই তাহলে এগুলো লিংক টিঙ্ক আমাকে দিয়ে পাঠান ভাই একটু, হ্যাঁ আচ্ছা ভাই। গ্রুপে দেন বা হচ্ছে ইনবক্সে দিয়ে দেন, কারো তা হবে। আচ্ছা ভাই, দেখেন আর কয় মিনিট আছে, কয় মিনিট আছে ভাই? 1 মিনিট আছে ভাই, শেষ। ভাই শেষ শেষ হবে এখন। আচ্ছা দেখি এটা পাঠানো যায় কিনা। ভাই সব ইনফরমেশন গুলো গেছে আপনি ভাই। গ্রুপে একটু পিন করে দিই। আচ্ছা ভাই ঠিক আছে, আমি তাহলে এটা পাঠাতে থাকি। আর মিনিট তো শেষ হয়ে যাচ্ছে।